আমি বরঞ্চ মেঘা আর মাসিমণিকে ডেকে নিয়ে আসি। ও বড় বৌদি, আমি না ওদেরকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে? দীপু, বলছি কি, তোমার যদি খাওয়া হয়ে থাকে একটু উঠবে গো। আসলে আমাকে এই টেবিলটাও তো পরিষ্কার করতে হবে। আর দেখো, খুশিটাও জামা কাপড় মেলতে চলে গেল। আরে বড় বৌদি, কেন তাড়া দিচ্ছ বলো তো? আমি একটু বেশি খেয়ে নিয়েছি। এত খেয়ে কি তাড়াতাড়ি ওঠা যায়? একটু জিরিয়ে নি, তারপর উঠছি। হ্যাঁ, তুমি জিরো না, ঘরে গিয়ে জিরো। আমাকে তো এসব পরিষ্কার করতে হবে বলো। আর যদি ছেলেটা একবার উঠে যায় না, আমাকে কোনো কাজ করতে দেবে না। শোনো বড় বৌদি, তুমি হলে এবাড়ির বড় বউ, বুঝলে? বড় বউ। তোমার দুজন অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, তাদের দিয়ে কাজ করাও। বি স্মার্ট বড় বৌদি, বি স্মার্ট। দীপু, আজ তোমার কি হলো বলো তো? কি আবার হবে? কেস জন্ডিস হতে আর বাকি নেই। না না, কি হবে? কিচ্ছু হয়নি বড় বৌদি, তুমি যাও 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 যাও। সেজ বৌদি আছে তো, আমি বললাম তো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে সুপর্ণা, বলছি একটু ঠিক করে পরিষ্কার করো। হ্যাঁ, আমি গেলাম ওদিকে। সেজ বৌদি, তোমার বোনের খাবার শেষ করতে বলো। কেউ কিন্তু চলে এসে যদি ওকে দেখে নেয়, তাহলে বিপদ আরো বেড়ে যাবে। তাড়াতাড়ি যাও। এই অপু, অপু বেরো বলছি ওখান থেকে, শিগগির বেরো। থ্যাংক ইউ সো মাচ, দারুণ খেয়েছি। কিন্তু আপনার এই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যা রিস্ক নিয়ে আমায় খাওয়ালেন, একদিন আমিও খাইয়ে শোধ করে দেব। সেজ বৌদি, তুমি কিন্তু ওকে এখান থেকে যেতে বলো। হ্যাঁ, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছি না, মাথায় আগুন জ্বলছে আমার। চাপ বাবা, আপনি রাগ করছেন কেন? আপনার কি পেট ভরেনি? ইস, আমায় খাওয়াতে গিয়ে আপনি ভালো করে খেতে পারেননি, তাই না? সরি। সেজ বৌদি, তুমি কিন্তু ওকে এখান থেকে চলে যেতে বলো এখন। কেউ যদি ওকে এসে এখানে দেখে নেয় না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে, বলে দিলাম। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। খেয়ে উঠে কি ছোটা যায় নাকি? অপু, ইয়ার কি হচ্ছে নাকি? তুই জানিস, তুই ধরা পড়লে আজকে তোর এই দিদি ভাইয়ের কিন্তু এই বাড়িতে শেষ দিন। না দিদি ভাই, আমার জন্য তোর বিপদ কোনোদিনও হবে না। তুই এই বাড়িতেই থাকবি, দেখিস। বাপরে বাপ, তোমার এই বোনকে নিয়ে তোমরা এতগুলো দিন কাটালে কি করে? আমার তো ভেবেই অবাক লাগে। এই যাত্রায় আমি কি করে সবকিছু সামলাবো কে জানে। উফ, শান্তি। পেট ভরে গেছে, এবার আমার মাথা কাজ করবে। এসে থেকে একটুও পড়া হয়নি, কাল তো পরীক্ষাটা দিতে হবে। না না, যাই, আমি গিয়ে পড়তে বসি। আজকে আবার দরজাটা ভেতর থেকে লক করে রাখেনি তো? যা ধরেছিলাম ঠিক তাই। দীপু কিনা ওই মেয়ের সঙ্গে এক ঘরে, আবার দরজা বন্ধ করে রয়েছে। ছি 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 ছি, এ কি অনাসৃষ্টি কাণ্ড! দীপুকে তো আমি যথেষ্ট ভদ্র সভ্য ভাবতাম, অন্য ভাইদের থেকে বুদ্ধিও বেশি মনে হতো। ও কি করে এরকম অবিবেচকের মতন কাজ করতে পারে? যে মেয়ে বাপ মায়ের কথা না শুনে পালিয়ে যেতে পারে, সে তো যথেষ্ট পাজি, বোঝাই যাচ্ছে। আর দীপু কিনা সেই মেয়েকে আশ্রয় দিল।
আবার তার জন্য মিথ্যে কথাও বললো। ইস, তোর জন্য আমি দিদির কাছে অনেক ছোট হয়েছি রে দীপু, অনেক ছোট হয়েছি। আমিও তোকে ছাড়বো না, তবে তোকে একা নয় রে, এক ঢিলে আজ 2 পাখি মারবো। আজ আপনি যা করলেন খুব খারাপ করেছেন, আপনি অন্যায় করেছেন। আপনি জানেন কেউ যদি আপনাকে দেখে ফেলতো কি হতে পারতো? আর কোনো দিন এরকম করবেন না, কোনো দিন না। কি হলো? আমি যেগুলো বললাম আপনার কানে ঢুকলো? শুনুন, আমার মনে হয় আমাদের অ্যাবসেন্সে এই ঘরে কেউ এসেছিল। মানে আপনি কি করে বুঝলেন? আমার এই ব্যাগটা আমি যাওয়ার সময় এটাকে খাটের তলায় রেখে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি এটা খাটের পাশে রাখা। কেউ যদি ব্যাগটাকে না টানে তাহলে এটা বাইরে আসবে কি করে? আপনি শিওর এই ব্যাগটা খাটের তলাতেই ছিল? হ্যাঁ, আপনি তো আমাকে বলেছিলেন এটা খাটের তলায় রেখে যেতে, আমি তাই করেও ছিলাম। আমি শিওর এই ঘরে কেউ এসেছিল। কিন্তু কে আসবে? দীপু, এই দীপু, বাবা দীপু, তুই কি ঘুমিয়ে পড়েছিস? একটু দরজা খোল না রে বাবা। আপনি ওদিকে যান, যান যান যান। ও দীপু, বাবা একবার দরজাটা খোল না। হ্যাঁ মাসিমণি, আমি খুলছি, দরজা খুলছি। হ্যাঁ রে, কিছু দরকারি কথা ছিল। মাসিমণি কিছু বলবে? এর মধ্যে মেয়েটা লুকোলো কোথায়? কি হলো মাসিমণি, বলবে কিছু? হ্যাঁ, তোর খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, এই তো জাস্ট খেয়ে এলাম। কেন বলো তো? এখন রেস্ট নিবি না? হ্যাঁ, সেরকমই তো ভাবছিলাম। ঠিক আছে, রেস্ট নিস, কিন্তু তার আগে একটু আমার ঘরে আসিস বাবা। আমার তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা? বলো বলো না। কথা না, আলোচনা। আসলে কি জানিস, আমি তো প্রত্যেক আলোচনা দিদির সঙ্গে আগে করি, কিন্তু এই বিষয়টা না তোর সঙ্গে আগে আলোচনা করতে হবে, তারপরে দিদিকে বলতে হবে। খুব খুব জরুরি দরকার রে, খুব জরুরি কথা। তাড়াতাড়ি তুই আমার ঘরে আয় না প্লিজ। ঠিক আছে মাসিমণি, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আসছি আমি, যাও। হ্যাঁ। মাসিমণি আপনাকে হঠাৎ ডাকলেন কেন? কি ব্যাপার? বললো তো কিছু জরুরি কথা আছে। এই ভর দুপুরে আপনার সঙ্গে জরুরি কথা? হতেই পারে। আসলে মাসিমণির ছেলে বিদেশে পড়াশুনো করে, আর ভাইয়ের পড়াশুনোর জন্য যে খরচাটা সেটা আমরাই দিয়ে থাকি। তাই বিদেশে কোনো রকম অসুবিধে হলে বা কোনো প্রবলেম হলে মাসিমণি সবসময় আমাদের সাথেই শেয়ার করে, আমাকেই বলে সব কিছু। সেরকমই হয়তো কিছু হয়েছে, তাই আলোচনা করতে চাইছে। আপনি এক কাজ করুন, আপনি ঘরের দরজাটা ভেজিয়ে এখানে বসে থাকুন। হ্যাঁ, আমি একটু আসছি, দেখি কি বলে। দাঁড়ান, দরজা ভেজিয়ে রাখলে আবার যদি হঠাৎ করে কেউ ঢুকে আসে তখন কি করব? সেই তো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন তাহলে, আমি যতক্ষণ না ফিরে আসছি আপনি বাথরুমের দরজা আটকে বসে থাকুন। ঠিক আছে, সে না হয় থাকলাম, কিন্তু আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, নাহলে টেনশনে আমার পড়া হবে না। আর কাল তো পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে, যাতে এক চান্সে আমি চাকরিটা পেয়ে যাই। আজ তো পুরো রাতটা আছে, ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, সে তো আছেই, আর রাত জেগে পড়া আমার চিরকালের অভ্যেস। আচ্ছা,
কাল সকালে আমরা বেরোবো কি করে বাড়ি থেকে? কিছু তো একটা প্ল্যান করতে হবে। কিন্তু সেটা নিয়ে আপনাকে এত মাথা ঘামাতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে আপনাকে কলকাতায় ছেড়ে আসব, ঠিক আছে? ভাববেন না। আর হ্যাঁ, আপনি পরীক্ষাও দিতে পারবেন আর ভালোভাবে দিতে পারবেন। হলো এবার? দাঁড়ান। না, কিছু না। কিসের চিঠি? চাকরি করবো না কেন মা? বুড়ো বয়সে তো সন্তানরাই বাবা মায়ের লাঠি হয় গো। আমিও তো তোমাদের সন্তান, তাহলে আমি তোমাদের পাশে দাঁড়াবো না কেন বলো? নাও জলটা খেয়ে নাও, খাবার পরে তো জল খাওনি। ধরো। সুপু আর ফোন করেছিল? না। চাকরির পরীক্ষা দেবে তোমার মেয়ে, আমার পাশে দাঁড়াবে। বার করছি, ওর পরীক্ষা দেয়া। আমি এক্সামিনেশন সেন্টার থেকে কালকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসবো বাড়িতে, ওকে দেখতে পাবে তো। হ্যাঁ, দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এখন জলটা খাও। ও সুবীর ভাই, সুবীর ভাই। আরে সাধনা দি যে, নিয়ে এসো যাও। আসুন আসুন আসুন, আসো আসো। বসুন বড় পায়ের ব্যথা। বসুন বসুন বসুন। ওই বাতের ব্যথাটা না কদিন ধরে বড় বেড়েছে জানো। ওই শুভ কাজের দেরি করতে নেই। ওই আজকেই কতগুলো ভালো ছেলের সন্ধান পেলাম। আর তোমরা যা তোমাদের ওই ছোট মেয়ের বিয়ের জন্য তাড়াহুড়ো করছো, তাই ভাবলাম তোমাদেরই আগে ছবিগুলো এসে দেখিয়ে যাই। বড় মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছো, এবার ছোট মেয়েটার যদি বিয়ে দিয়ে দিতে পারো, তোমরাই ঝাড়া হাত পা হয়ে যাবে। না, দেখো দেখি পাত্রের ছবিগুলো, কোনটা পছন্দ হয় বলো। মাসিমণি আসবো? হ্যাঁ, আয় 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 বাবা। দরজা বন্ধ করলে কোনো অসুবিধা হয়েছে? পাপ্পুকে নিয়ে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, পাপ্পুকে নিয়ে কোনো সমস্যা হয়নি। ওর সঙ্গে তো আজ সকালেই কথা হলো, পাপ্পু ভালোই আছে। আচ্ছা, ও বলছিলাম পাপ্পুকে লাস্ট মান্থ যে টাকাটা পাঠানো হয়েছিল ও পেয়েছে তো? সে তো কবেই পেয়ে গেছে। দিদি মাথার উপরে আছেন বলে পাপ্পুর বিদেশে পড়াশোনা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। তোরা পাশে না থাকলে আমাদের যে কি হতো। মাসিমণি তুমি এসব কেন বলছো? তুমি জরুরি দরকার আছে বলে ডাকলে, কি দরকার বলো? বলছি বাবা বলছি, তুই আগে বস না, কথাগুলো তো গুছিয়ে বলতে হবে। বলো। আমি তো ভেবেছিলাম দিদিকেই বলবো, কিন্তু ভাবলাম আগে তোর সঙ্গে আলোচনা করে নি। দিদিকে না হয় পরে জানাবো।
আসলে দিদি তো সারাক্ষণ বাড়ির ভালো মন্দ নিয়ে, সংসারের ভালো মন্দ নিয়ে চিন্তা করে। তাকে আরো বেশি টেনশনে ফেলা কি উচিত হবে, তাই ভাবছিলাম। মাসিমণি, তুমি এত হেজিটেট কেন করছো বলো তো? বলো না, কি দরকার আছে বলো। তুই কেন এমনটা করলি রে দীপু? তুই তো এ বাড়ির সব থেকে ভালো ছেলে। তোর মা তোকে নিয়ে সব সময় কত গর্ব করে। দুনিয়া উল্টে গেলেও তোর মা ভাবতেই পারে না যে তুই তাকে কোনোদিন মিথ্যে কথা বলতে পারিস। সেখানে তুই কিনা তোর মাকে একের পর এক মিথ্যে কথা বলে গেলি। কি কি বলছো কি তুমি মাসিমণি? আমি কি মিথ্যে কথা বলেছি? আর কখনই বা বলেছি? কি মিথ্যে? তুই একটা মেয়েকে নিজের ঘরে লুকিয়ে রেখেছিস দীপু, একসঙ্গে রয়েছিস তার সঙ্গে। একবারও মাকে বলেছিস সে কথা? বাড়ির কাউকে কি বলেছিস বল? কত বড় অন্যায় করেছিস তুই কি জানিস? দীপুবাবু এখনো আসছেন না কেন? আমি কখন পড়তে বসবো কি জানি বাবা। পরীক্ষাটা নিয়েও তো বড্ড টেনশন হচ্ছে এবার আমার। উফ, পরীক্ষাটা একবার দিয়ে দিতে পারলে বাঁচি আমি। এই তিনটে ছেলেকে আমার ভালো লাগছে, দেখো তো পরমা, দেখো ঠিক আছে? হ্যাঁ, ভালোই তো। সাধনাদি, এই তিনটি ছেলের সঙ্গে আপনি একটু কথা বলুন, ওদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? কবে আমার মেয়েকে দেখতে আসছে আমাকে জানা, এদের আমার পছন্দ হয়েছে। আরে সে না হয় বলবো, কিন্তু যার জন্য পাত্র খুঁজছো সে কোথায়? ওই আমি তো তাকে ওই ছবিতে শুধু দেখেছি, একবার সামনাসামনি দেখে যাই। তা তোমার মেয়েটি কোথায়? অপু তোর ঘরে আছে তাই না? কি কি বলছো কি তুমি মাসিমণি? অপু তো পরীক্ষা দিতে কলকাতায় গেছে। আমি সেজ বৌদির কাছে শুনেছি ওর কোনো একটা বন্ধুর বাড়িতে আছে। এখানে কি করে আসবে বলো তো? না, এখানে কি করে আসবে? এখানে কি করে আসবে? চল তোর ঘরে চল, আমি দেখিয়ে দিই ও এখানে কি করে এসেছে, কোথায় আছে। চল না, চল। কি হলো? তোর কাকামণি কি সত্যি ভুল দেখেছিল? তুই রিকশায় বসেছিলি তাই না? সঙ্গে ওই মেয়ে অপু ছিল। যাতে ধরা না পড়ে যাস তাই রিকশার পর্দা ফেলে মুখ আড়াল করার চেষ্টা করেছিলি। এত কাণ্ড করার পর দিব্যি তোর মাকে মিথ্যে কথা বলে গেলি তুই নাকি ক্লাবে গেছিলি। সত্যি দীপু, চঞ্চলের কথা শুনে আমারও কেমন যেন খটকা লেগেছিল। তোর মাকে সে খটকার কথা বলতে গিয়ে আমাকে তোর মায়ের মুখ শুনতে হলো। অবশ্য আমি তাতে রাগ করিনি। আমি তো জানি দিদি তোকে অন্ধের মতন বিশ্বাস করে। তোর উপরে অগাধ ভরসা তার। সে গর্ব করে বলে আমার দীপু নাকি কোনো দিন কোনো অন্যায় করতে পারে না। আর তুই তোর মায়ের সে বিশ্বাস, সে ভরসা একেবারে ভেঙে গুড়িয়ে দিতে চলেছিস। ছি 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 দীপু, ছি। বিয়ে ছাড়া একসঙ্গে এক আইবুড়ো মেয়ের সঙ্গে এক ঘরে থাকা কত বড় অন্যায়, কত বড় পাপ, তুই সেটা জানিস না? কথাটা পাঁচ কান হলে মুখার্জি পরিবারের মুখে কালি লেগে যাবে রে, কালি। তোর মা কিছুতেই অপমান সহ্য করতে পারবে না। জানলে গলায় দড়ি দেবে দেখিস। দিদি বাঁচবে না রে।
কিছুতেই বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। না 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 মাসিমণি, 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 প্লিজ 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 তুমি কিছু বলো না মাকে, মাকে তুমি কিচ্ছু বলো না প্লিজ। আমি আমি তোমাকে সব কিছু বলছি, আমি আমি সব সত্যি বলছি। অপু যে এখানে কাউকে কিছু না বলে চলে এসেছিল আমি নিজেও জানতাম না, বিশ্বাস করো। সেজ বৌদিকে নিয়ে যখন ফিরে আসি গাড়ি থেকে নামার সময় দেখতে পাই অপুর এইভাবে এই বাড়িতে কাউকে কিছু না বলে চলে আসাতে আমিও খুব রেগে গেছিলাম মাসিমণি। হ্যাঁ, প্রথমে আমিও খুব রেগে গেছিলাম, তারপর অপুর মুখেই জানতে পারলাম যে ওর বাবা এসব চাকরি বাকরির একদম ডেড এগেনস্টে। সেই জন্যই অপু কাউকে কিছু না বলে শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার জন্যই এখানে পালিয়ে চলে এসেছে। বাবা মায়ের কথা শুনে না এমন একটা অসভ্য মেয়েকে তুই কিনা জেনে শুনে প্রশ্রয় দিলি দীপু। না মানে ও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় মাসিমণি, সেই জন্যই চাকরি করবে ঠিক করেছে। তাই তো ও পালিয়ে এখানে চলে এসেছে। আর যখন চলেই এসেছে আমি কি করে ওকে একা একা ছেড়ে দিতে পারি বলো তো? তুমি তো জানো মাসিমণি এই শহরটা কতটা ভয়ঙ্কর। কুকুর কথাটা যে আমি কিছুতেই বলতে পারি না গো। মেয়েটাকে শুধুমাত্র প্রোটেক্ট করার জন্যই আমি আমাদের বাড়িতে জায়গা দিয়েছি। কালো পরীক্ষা দিয়েই ওর বাড়িতে ফিরে যাবে, শুধুমাত্র একটা দিনের বিষয়। মাসিমণি, মাসিমণি তুমি প্লিজ মাকে এই কথাগুলো বলো না, প্লিজ বলো না। আমি জানি মা খুব আঘাত পাবে, তার উপর আমি মিথ্যে কথা বলেছি। মাসিমণি একটা দিনের ব্যাপার তো, তুমি এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মাসিমণি এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও তুমি। যাক, দীপুকে তাহলে বাগে এনে ফেলেছি। এবার আমি আমার তাস ফেলে মধুর প্রতিশোধ নেব।